ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे ब्रह्मशिवाराध्यं पञ्चतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरम्। ॐ जवाकुसुमं शङ्खस्सं कश्यपेयं महादुतिं दन्तारिं सर्वपापघ्नप्रणतिहस्मि दिवाकरं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। সুধী মাতৃমণ্ডলী ভগ্নী ও ভ্রাতা বৃন্দদের সকলকে প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে মাঘ মাসের মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী কবে এবং তার পারণ কখন তা নিয়ে সামান্য কিছু আলোচনা করব। যদি কৃষ্ণমতী ভক্তবৃন্দের করুণা থাকে আমার প্রতি, তাদের করুণাই আমার পাথেয়। আগামী 29শে পৌষ রোজ বুধবার গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে শর্তিলা একাদশী উপবাস এবং পারণ পরের দিন পূর্বাহ্ন 10টার মধ্যে বাংলাদেশে 30 মিনিট এগিয়ে। এই একাদশী সাধারণত মাঘ মাসের কৃষ্ণপক্ষে হয়ে থাকে, কিন্তু তিথি নক্ষত্র ভেদে কিছু ব্যতিক্রম হয়। এবছর যেমন পৌষ মাসের সংক্রান্তির দিনে এই একাদশী ব্রত অনুষ্ঠিত হবে। এবারের শর্তিলা একাদশীর আরও তাৎপর্যপূর্ণ হয়েছে এই জন্যে, এই দিনে স্বয়ং গঙ্গা দেবী মর্তে নেমে এসেছিলেন। তার বর্ণনার আগে কিছু পূর্বকথা বলা প্রয়োজন। ভক্তপ্রবর
ভগীরথের বংশধরদের 60,000 বংশধর কপিলমুনির আশ্রমের ওখানে বন্দি করে রেখেছিলেন, যার ফলে তার পূর্বপুরুষেরা কঠোর সাধনা করেছিলেন, কিন্তু স্বর্গের থেকে সেই গঙ্গা ভগবানের শ্রী চরণধৌত জল এই মর্তে আনতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে তার সেই 60,000 বংশধরদের উদ্ধারের কোনো পথ খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষে ভগীরথ হাজার হাজার বছর কঠোর তপস্যার ফলে মা গঙ্গা দেবী সদয় হলেন এবং মর্তধামে আসতে রাজি হলেন, কিন্তু মর্তধামে যে তার গতিবেগ জলস্রোত সহ্য করতে পারবেন না, তার এই গতিবেগকে ধারণ করবে। এ নিয়ে জল্পনা কল্পনা শেষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর জল্পনা কল্পনা শেষে দেবাদিদেব মহাদেব বললেন, আমার জটে ধারণ করব গঙ্গার সেই স্রোতধারা, তার মাথায় মস্তকে সেই জটে আগে গঙ্গা দেবীর যে স্রোতধারা সেটাকে গতিরোধ করার জন্য তিনি তার জট খুলে দিলেন। সেই জট খুলে দেওয়ার পর তার থেকেই গঙ্গা মর্তে নেমে আসলেন। মর্ত নেমে ভগীরথ আগে আগে শঙ্খধ্বনি করতে থাকেন এবং মা গঙ্গা তার পিছে পিছে ধাবমান হলেন। এই পৌষ সংক্রান্তির দিনেই তারপরে উনি আস্তে আস্তে তার যেই 60,000 বংশধরেরা বন্দী ছিলেন কপিল দেবের ওই আশ্রমের সংলগ্ন সঙ্গমস্থলে, সেখানে তিনি এসে তাদের গঙ্গা স্রোতে ভাসিয়ে দিয়ে উদ্ধার করলেন। সেই থেকে মা গঙ্গা এই মর্তের শুধু ভগীরথের সেই 60,000 বংশধরেরা উদ্ধার হলো না, মর্তের সমস্ত পাপী তাপী সমস্ত মানব এই গঙ্গা জলে স্নান করে, গঙ্গা বিধৌত জলে স্নান করে উদ্ধার হয়ে যায়। ভগীরথ আনিলেন গঙ্গা বংশ উদ্ধারিতে, তার একার বংশ উদ্ধার হলো না। যতদিন এই মানব সভ্যতা থাকবে, মানব কুল বেঁচে থাকবে, ততদিন এই গঙ্গা দেবী সমস্ত পাপী তাপী বৈষ্ণব সমস্ত যত মানব কুল আছে সবাইকে তার জলে একবার অবগাহন স্নান করলে তিনি তাকে মুক্ত দেবেন, তার সমস্ত জন্মান্তরের পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। এবার সেই গঙ্গা সাগরের মেলার দিন এই দিন আগামী যে বুধবার 29শে পৌষ অতি পবিত্র দিন, শর্তিলা একাদশী আরও তাৎপর্যপূর্ণ উঠেছে। সেই মকর সংক্রান্তি গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নানে, এই তীব্র শীতের ভিতর লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গা সাগর স্নান করবেন এবং হাজার হাজার সাধু সন্ন্যাসী যারা বস্ত্রহীন শূন্য উলঙ্গ অবস্থায় বসে ধ্যান করছেন, তারাও ওই দিন একই দিনই গঙ্গার থেকে মা গঙ্গার দেবীর ওই সঙ্গমস্থলে
স্নান করে তারাও মুক্তির আশা করে। সবাই আমরা মুক্তির আশা করি। এই মানব জীবন ধন্য হবে এই মা গঙ্গার অবগাহন স্নান করলে। এখন আসি এই শর্তিলা একাদশীর কিছু সামান্য আলোচনা করতে। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান বললেন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা নামে বিদিত। এক সময় দালভ্য ঋষি পুলস্থ মুনিকে জিজ্ঞাসা করেন, মর্তের মানুষ ব্রহ্ম হত্যা, গোহত্যা যে পাপ নরক ভোগ করে, তা থেকে উদ্ধারের যদি কোনো উপায় থাকে তবে তা বলুন। পুলস্ত বললেন, মাঘ মাসের জিতেন্দ্র সূচি কাম ক্রোধশূন্য হয়ে শ্রীকৃষ্ণের পূজা করবে। চন্দন, অগ্রু, কর্পূর, শর্করা প্রভৃতি দিয়ে নৈবেদ্য, কুষ্মাণ্ড, নারকেল দিয়ে অর্ঘ্য প্রদান করবেন এবং কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, তিলপত্র দান করবেন। দান কার্যে কালো তিল শুভ। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল দ্বারা হোম, তিল জলে ভিজিয়ে তা দ্বারা তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধান ও একাদশীর অন্যান্য নিয়ম আছে তা পালন করে ব্রত উদযাপন করবে, তাহলে সকল পাপ বিনষ্ট হবে। এই কারণে এই একাদশীর নাম শর্তিলা। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, এক সময় নারদ এই শর্তিলা একাদশীর কথা জানতে চাইলে তাকে যা বলেছিলাম তাই তোমার নিকট বর্ণনা করছি। পুরাকালে এক ব্রাহ্মণী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ব্রত পালন ও দেব আরাধনা করত। উপবাসে তার শরীর জীর্ণ হয়। সে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভাবে দান করত, বৈষ্ণবদের অর্চনা করত, কিন্তু ভিক্ষুক, ব্রাহ্মণ বা বৈষ্ণবদের অন্নদান করেননি। আমি কাপালিকের রূপ ধরে ভিক্ষার জন্য তার নিকট গেলে সে আমার পাত্রে একটা মাটির ঢেলা ছুঁড়ে দিল। ব্রত অনুষ্ঠানের ফলে সে সশরীরে স্বর্গে গেল। আমাকে মাটির ঢেলা দেওয়ায় সে সুন্দর বাসগৃহ পেল, কিন্তু চাল বা অন্য খাদ্য বস্তু সে গৃহে ছিল না। সে আমায় নিকট এসে বলল, আমি নিষ্ঠার সহিত উপবাস করে নারায়ণের অর্চনা করেছি। আমার গৃহে কিছু নেই কেন? সরাসরি তিনি পরম ভক্ত ছিলেন, তো তাই ভগবানকে সরাসরি তিনি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। কত বড় ভক্ত কল্পনা করা যায় না, যে সরাসরি ভগবানকে জিজ্ঞেস করে আমার গৃহে নাই কেন। ভগবান তার জবাব দেবেন,
ভগবানকে তিনি জবাবদিহি করলেন। আমি বললাম, তুমি মর্ত হতে সশরীরে স্বর্গে এসছো জেনে দেব পত্নীগণ তোমাকে দেখতে আসবেন। তোমাকে দেখতে আসবেন। তখন তুমি দরজা না খুলে তাদের বলবে, যদি কেউ শর্তিলা একাদশী ব্রতের পুণ্যফল আমাকে প্রদান করেন তবে আমি দরজা খুলব। সত্য সত্যই ভগবানের কথা অনুসারে দেবপত্নীগণ সেই ব্রাহ্মণীকে দেখতে এলেন এবং তিনি ভগবান যা বলেছেন তিনি সেই কথাই বললেন। তোমরা যদি কেউ আমাকে এই শর্তিলা একাদশীর ব্রতের পুণ্যফল দান করো তবে আমি দরজা খুলব। এর ভিতর একজন তার শর্তিলা একাদশী ব্রতের পুণ্যফল প্রদান করলে ব্রাহ্মণীর গৃহ সব কিছুতে, খাদ্য শস্য সব কিছুতে পরিপূর্ণ হলো এবং ব্রাহ্মণী তাদের সব কিছু বর্ণনা করলেন। সেই ব্রাহ্মণী দিব্য কান্তি লাভ করল ও তার গৃহে ধনধান্যে পূর্ণ হলো। দেবপত্নীগণ তাকে দেখে খুব বিস্মিতা ও আনন্দিতা হলেন। শর্তিলা একাদশী ব্রতের প্রভাবে ও তিলদানের দারিদ্রতা নাশ হয়। মানুষ সর্ববিধ দান বা কিছু না করলে তার যে পাপ হয় সেই সর্বপাপ থেকে মুক্ত হয়। এই শর্তিলা একাদশী এত ক্ষমতা সম্পন্ন, তাই আমরা এই শর্তিলা একাদশী তথা ভগবানের যে একাদশী শব্দের যে অর্থ আছে তা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। ভগবানের সাথে যে বাস তার সেটাই একাদশীর উপবাস। সেই একাদশীর যে ক্ষমতা সেটা আমি আগের একাদশীর দিনে বর্ণনা করেছিলাম। একাদশী যে ক্ষমতা, আমরা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করব, নিষ্ঠার সহিত পালন করে আমাদের জীবনকে এই মানব জীবনকে ধন্য করব, নিজে ধন্য হব, অপরকে পরামর্শ দিব তারাও যাতে ধন্য হয়। ভগবান সকলের মঙ্গল করুক। একাদশী দেবী জয় জয়কার দিয়ে আজ আমার এই সামান্যতম বক্তব্য শেষ করছি। যদি আমার এই বক্তব্যে কোনো ভক্তপ্রবর কারুর কোনো উপকারে আসে তবে নিজেকে ধন্য মনে করব এবং যদি ভালো লেগে থাকে আমাকে লাইক দিবেন, ভিউ দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমি নূতন, অধম, আমার কোনো যোগ্যতা নাই, না জানি ভজন, ওরে আমি না জানি ভজন, না জানি পূজন, গুরু তোমায় ডাকার মতো ওরে পেলাম না সুমায়। ওরে আমার হেলায় হেলায় দিন যে গেল, হেলায় হেলায় দিন যে গেল, গুরু তোমার ডাকার পেলাম না ও সময়। গুরু তুমি আমায় নিজ গুণে করো পার। ওরে আমার করে আমার পুরোজনম গেছে কেটে।
দ্বারাপুত্র পরিজন যাদের করেছি চিরযাপন। ওরে আমি আমার সেই চির আপনকে ভুলে দে, অসারকে সার করে রয়েছি ভুলে। ওরে জীবন সাহন্যে এসে দেখলাম আমি হিসাবের খাতা খুলে। হিসাবের খাতায় হলো আমার যোগ বিয়োগে শূন্য। ওরে আমি অদম রয়েছি পড়ে ভরা নদীর ভাঙ্গন তীরে। যে কোনো সময় আসিবে সমন, ওরে করিবে দমন। হরি তোমার ডাকার পেলাম না সময়। অধম তাপস বলে সময় থাকতে করমন হরিনাম সংকীর্তন। এই হরিনাম বিনা পয়সার এই হরিনাম হবে যে সকলের শেষের দিনে এর সম্বল। ওরে আমার এই মানব জনম বিফলে গেল, যদি কৃষ্ণ সেবা হে নালা আগিল। ওরে জনম আমার বিফলে গেল, যদি কৃষ্ণ সেবায় না লাগিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রী গৌরচন্দ্র কি জয়।